পঞ্চগড় থেকে বাংলাবান্ধা এক্সপ্রেসে রাজশাহী আসছেন। এই সৌন্দর্যের জন্যই রাজশাহী সারা দেশের মধ্যে খ্যাতি অর্জন করেছে। আসসালামু আলাইকুম। সালাম, কি অবস্থা? এই যে দেখা হয়ে গেল। হ্যাঁ, মারুফ। জি, ও আমাকে গতকালকে মেল করেছিল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী থেকে। আমার পিছনে রাজশাহী রেলগেট অবস্থিত, আর আমি যে এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে হোটেল ইন্টারন্যাশনাল সামনে, আর এদিকে হচ্ছে রাজশাহী নিউ মার্কেট। সো এখন আমরা যাব রাজশাহী রেলওয়ে স্টেশনে। পরিচয় করাতে হবে, সবাই নিশ্চয়ই চিনেন এবং জানেন। তিনি একজন জনপ্রিয় ইউটিউবার মাহিম ট্রাভেলার। তার সাথে দেখা করব এবং আপনাদেরকেও তার সাথে দেখা করব, আর সাথে রাজশাহী শহরের রাতের যে সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো লেটস গো। আমরা এখন রাজশাহীর রেলগেটে অবস্থান করছি। এই স্থানটি রাজশাহীর প্রধান প্রাণকেন্দ্রগুলোর অন্যতম একটি। আর রাতের রাজশাহীর ভিউ তা আপনারা ভিডিওতেই দেখতে পারছেন। এ বিষয় নিয়ে আলাদা কিছু বলার নেই। রাজমুকুট লাইটগুলো রাতে তার বিশেষ সৌন্দর্য ছড়ায়, যার কারণে রাজশাহীর সৌন্দর্য আরও কয়েক গুণ বেশি বৃদ্ধি পায়। আজকের ভিডিওর প্রধান উদ্দেশ্য যেহেতু জনপ্রিয় ট্রাভেল ব্লগার মাহিম ট্রাভেলার্সের সাথে সাক্ষাৎ করা, তাই আমরা শহরের সৌন্দর্য নিয়ে বেশি কথা না বলে তার সাথে দেখা করার জন্যই এগিয়ে যাব। তো চলুন, রেলগেট থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত রাজশাহী তার কি সৌন্দর্য দেখায় সেটি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরব। রাতের আলোয় বুঝতে পারছেন কিনা, ইনারাই কিন্তু রাজশাহী শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার পিছনে তাদের বড় অবদান রয়েছে। শহরের ভিউ, রাজশাহী শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা রাজশাহী রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পিছন সাইডে বিভিন্ন কাউন্টারগুলো বাসের। এখান থেকে লোকজন বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে। এখানে শ্যামলী রয়েছে, ন্যাশনাল রয়েছে, এছাড়া একতা, হানিফ রয়েছে। এগুলোর মাধ্যমে রাজশাহী থেকে দেশের বিভিন্ন জায়গায় লোকজন যাতায়াত করে। এছাড়া যেটি জনপ্রিয় মাধ্যম ট্রেন, সেটি আমাদের সামনে রাজশাহী রেলওয়ে স্টেশন। তার সাথে আমরা এখানেই দেখা করব। সে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা এক্সপ্রেসে রাজশাহী আসছেন। রেলওয়ের যে ভিতর অংশ, আমরা সেদিকে যাচ্ছি। সো আমরা রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি। রাতের রাজশাহী রেলওয়ে স্টেশন। এরপর রেলওয়ে স্টেশনে থাকা এলইডি স্ক্রিনে তাকিয়ে দেখি বাংলাবান্ধা এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢুকে গেছে। এরপর দ্রুত প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। সো আমরা যাচ্ছি, আর যাওয়ার সাথে সাথে দেখা হয়ে যায় ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। সালাম, কি অবস্থা? এই যে দেখা হয়ে গেল। হ্যাঁ, মারুফ। জি, ও আমাকে গতকালকে মেল করেছিল। মাহিম ট্রাভেলার্স ভাই যেহেতু ভিডিওতে কথা বলছিলেন, তাই আমি সেখানে ভিডিও করলাম না। এরপর তিনি আমাকে দীর্ঘক্ষণ সময় দিলেন। অনেক গল্প ও আড্ডার মাঝে সময় কাটিয়েছি, যার একাংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম, সবাইকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে স্বাগত জানাচ্ছি। আর আমার সাথে আমার বড় ভাই মাহিম ট্রাভেলার্স, সবাই চিনেন ইউটিউব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো উনি আজকে আসলেন বাংলাবান্ধা এক্সপ্রেসে, পঞ্চগড় থেকে রাজশাহীতে আসলেন। তো আপনার অনুভূতিটা কেমন হচ্ছে একটু? আসলে অনুভূতি বলে বোঝানোর মতো নয়, মানে বিনা টাকায় বিনা পয়সায় এরকম ফ্যান ফলোয়ার যদি থাকে তাহলে আরো অনেক দূর এগিয়ে যাওয়া যাবে। আর আপনারা অবশ্যই মারুফের চ্যানেলটাতে একটু ফোকাস দিবেন। ও নতুন এই ট্রাভেলিং জগতে, ওকে আপনারা আস্তে আস্তে মোটিভেট করবেন। ও একটা সময় আপনাদেরকে ভালো ব্লগ উপহার দিতে পারবে। আর ভাইয়ার জন্য অনেক দোয়া। এখন চলে যেতে হচ্ছে, তবে মনে হচ্ছে যে ভাইয়ার সাথে আরো অনেক সময় থাকতে পারলে অনেক কিছু জানতে পারবো, অনেক ভালো লাগবে নিজের মধ্যে। আর আমার যে একটা নিজের থেকে এমন লাগছিল আজকে সারাদিনটা, যে ভাইয়ার সাথে দেখা করতে পারবো। আমি ভাইয়াকে মেল করেছিলাম, ভাইয়া আমার রিপ্লাই দিয়েছে। আমি এত আনন্দ হয়েছি বোঝাতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। এমন কোনো মানে বড় বড় যারা আপনার মতো আছে, অথবা আপনার যে হাই লেভেলের বা লো লেভেলের আছে ব্লগিং করে, তাদেরকে যদি নক দেওয়া হয়, তাহলে তারা মানে নিজের একটু অ্যাটিটিউড দেখায়, তারা শো করে না, তারা রিপ্লাই। আমি টোটালি হচ্ছে ডিফারেন্ট। আমি সবার সাথে মিশতে পছন্দ করি। আমার কাছে কোনো ভেদাভেদ নেই। যে আমার সাবস্ক্রাইবার, সেও আমার সাবস্ক্রাইবারই থাকবে। যে
যে আমাকে সাবস্ক্রাইব করে না বা লাইক করে না তাকেও আমি লাইক করি। কেননা দুনিয়াটা হচ্ছে 2 দিনের, আজকে আছি তো কালকে নেই। তাই কারো মনে আঘাত বা কষ্ট দিতে চাই না। যদি কেউ আমার কোনো কথা বা আমার কোনো অ্যাটিটিউডে কষ্ট পেয়ে থাকে তাহলে তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এভাবেই দীর্ঘ আড্ডা ও গল্পের পর আমাদের বিদায় নেওয়ার সময় হলো। মাহিম ভাইকে ভালোবাসেন বা তার ফ্যান্স এমন কতজন আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর শেষে একটাই অনুরোধ, এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।